আমাদের আকীদা সিরিজের তৃতীয় পর্বে আজকে আমরা কথা বলবো ঈমান এবং ইসলাম নিয়ে। ঈমান এবং ইসলাম এ দুটো শব্দের মধ্যে অর্থগত এবং হুকুমের দিক থেকে কোনো পার্থক্য আছে কিনা, অর্থাৎ একজন মুমিন এবং একজন মুসলিমের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে যে ঈমানের সঙ্গে আমলের যে সংশ্লিষ্টতা এটা আসলে কতটুকু, আমল কি ঈমানের অবিচ্ছেদ্য কোনো অংশ কিনা, যে একজন মুমিন বা মুসলিম যদি আমল না করে, অর্থাৎ আল্লাহর যে আদেশ নিষেধ সেগুলো যদি সে মানে ফলো না করে, সেগুলো যদি সে না মানে, বা দেখা গেছে যে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি সে করে না, কিন্তু জাস্ট সে একজন মুমিন অথবা মুসলিম, তো এই ক্ষেত্রে সে আসলে কতটুকু মুমিন বা কতটুকু মুসলিম থাকবে। নাকি এখানে মানে যেমনটা মুতাজিলা বা খারিজিরা যেরকমটা বলেছে যে কেউ যদি বড় কোনো গুনাহ করে ফেলে, কবিরা গুনাহ করে, তাইলে সে দেখা গেছে যে ঈমান থেকে বের হয়ে যাবে, অর্থাৎ সে কাফের হয়ে যায় এবং এমনকি তাকে হত্যা করা জায়েজ হয়ে যায়। বা মুতাজিলারা যেরকমটা বলে থাকে যে কেউ যদি আহ কবিরা গুনাহ করে তাহলে সে আসলে মুমিনও থাকে না আবার কাফেরও থাকে না, অর্থাৎ সে দুটোর মাঝখানে, অর্থাৎ মানজিলাতুন বাইনাল মানজিলাতাইন, ঈমান এবং কুফরের মাঝামাঝি একটা অবস্থানে সে থাকে। তো এই ক্ষেত্রে আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামার যে মতামত সেটা আসলে কি। দ্বিতীয় কথা হচ্ছে যে কোরআন এবং হাদিসের একাধিক জায়গায় আমরা দেখতে পাই যে কোনো কোনো টেক্সটে, কোনো কোনো আয়াতে, কোনো কোনো নসের মধ্যে একসাথে ঈমান এবং ইসলাম এই দুটো শব্দ একসাথে ব্যবহৃত হয়েছে। তো আবার কোথাও কোথাও শুধু ঈমান শব্দটি এসছে, আবার কোথাও কোথাও শুধু ইসলাম এসছে। তো এই ক্ষেত্রে আসলে যখন একসাথে আসে তখন ঈমান এবং ইসলামের অর্থ কি থাকে, বা যখন আলাদা আলাদা থাকে তখন কি থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ঈমানের সংজ্ঞার ক্ষেত্রে জুমহুর সালাফ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামার যে সিংহভাগ উলামায়ে কেরাম এবং ইমামগণ যে সংজ্ঞা দিয়েছেন, সেই ক্ষেত্রে আমল কিন্তু ঈমানের যে অবিচ্ছেদ্য অংশ না। আমলটা হচ্ছে ঈমানের পূর্ণতার শর্ত, অর্থাৎ পরিপূর্ণ ঈমানের জন্য আমলটা হচ্ছে শর্ত, কিন্তু ঈমানের রোকন বা অবিচ্ছেদ্য অঙ্গ বা অংশ কিন্তু আমল না। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামার মতামত। কিন্তু এই ক্ষেত্রে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি তিনি ভিন্ন মত দিয়েছেন, অর্থাৎ তিনি দেখা গেছে যে আমলটাকে ঈমানের আরকানের মধ্যে তিনি অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে আমল এবং ঈমান অবিচ্ছেদ্য একটা অংশ। এবং আমরা দেখতে পাই যে এই কথার উপর ভিত্তি করে কিন্তু তাকফির যে গোষ্ঠীটি তারা কিন্তু মানে দেখা গেছে যে ঝাঁকে তাকে শুধুমাত্র এই ধরনের কোনো গুনাহ বা আমলের ত্রুটির কারণে তারা কাফের বলে থাকে, এবং কুফুরের যে মাসালার যে ছড়াছড়ি এটা তার এই ফতোয়ার উপর ভিত্তি করে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তো অনেকেই আমাদের দেশের একটা অংশ দেখা গেছে যে আমাদেরকে ওয়াহাবি বলার চেষ্টা করে থাকে, যদিও আসলে আমরা এই যে ওনার দিকে, ওই নামের দিকে নিসবত করে, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদির নামের দিকে নিসবত করে, যদিও আমরা আসলে ওয়াহাবি নই। আচ্ছা, সর্বশেষ আরেকটা ব্যাপার আজকের আলোচনায় ক্লিয়ার করব, সেটা হচ্ছে যে যদি আমল সেটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ না হয়, তাহলে আমরা দেখতে পাই যে কোরআনের কিছু আয়াত এবং সুন্নাহর কিছু নসের মধ্যে ডিরেক্টলি বলা হয়েছে যে কুফর, বড় কোনো গুনাহ করে ফেললে, অর্থাৎ কবিরা গুনাহ করে ফেললে সেটাকে কুফর হিসেবে সাব্যস্ত করা হয়েছে। অর্থাৎ যদি কেউ কবিরা গুনাহ করে বা বড় ধরনের কোনো গুনাহে লিপ্ত হয়, তাহলে সে তার ঈমান থেকে বের হয়ে যাওয়ার মতো অবস্থা, অর্থাৎ এখানে কুফর বলা হয়েছে। তাহলে এইটার আসলে অর্থ কি, এই সমস্ত বিষয় আশা করি আজকের এই আলোচনাটা যারা মনোযোগ দিয়ে শুনবে খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা দেখি যে ঈমানের অর্থ কি। প্রথমত আমরা জানি যে হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরিল আলাইহিস সালাম ঈমান সম্পর্কে জিজ্ঞেস করেছে যে ঈমান মানে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদারি খায়রিহি ওয়া শাররিহি। অর্থাৎ ঈমান হচ্ছে যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করেন, বিশ্বাস রাখবেন, এবং আল্লাহর নাজিলকৃত সমস্ত কিতাব গ্রন্থের প্রতি, আসমানি গ্রন্থের প্রতি আপনি বিশ্বাস স্থাপন করবেন, এবং তার রসুলদের উপর ঈমান রাখবেন, এবং পরকালের উপর অর্থাৎ কিয়ামতের দিনের উপর, আখিরাতের উপর, এবং তকদিরের যে ভালো মন্দ এর উপর আপনি কি করবেন, বিশ্বাস স্থাপন করবেন। তার মানে হচ্ছে ঈমানের ব্যাপারটা হচ্ছে মূলত অন্তরের অন্তঃস্থল থেকে একটা আন্তরিক স্বীকৃতি, অর্থাৎ এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু বাহ্যিক কোনো কর্মকাণ্ড না, এই সবগুলোই হচ্ছে অন্তরের বিষয়। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এটা হচ্ছে অন্তরের ব্যাপার, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, তারপর একই সিস্টেমে আল্লাহর অবতীর্ণ সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস রাখা, কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস রাখা, বা তকদিরের যে ভালো মন্দ
ইত্যাদি সবগুলো বিষয়। তার মানে হচ্ছে ইমান, একজন মানুষ মোমেন হওয়ার যে প্রাথমিক যে পর্যায় স্তর, সেটা হচ্ছে জাস্ট তার হৃদয়ের মধ্যে এই বিশ্বাসগুলো থাকা, এইগুলোকে সে বিশ্বাস করা মনে প্রাণে। এই বিশ্বাসটা কিন্তু শুধু জানলেই হবে না। কেন জানলে হবে না পরে আমরা এই আলোচনায় আসবো, জাস্ট আগে সংজ্ঞাটা ক্লিয়ার করি। আচ্ছা, দ্বিতীয়, ইসলাম সম্পর্কে যখন জিজ্ঞেস করলেন যে ইসলাম কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ ইসলাম হচ্ছে তুমি নামাজ সালাত কায়েম করবে, নামাজ আদায় করবে, ওয়া তুতিয়াজ যাকাহ, যাকাত মানে আদায় করবে তুমি, ওয়া তাসুমা রমাদান, এবং রমাদানের যে রোজা সেটা রাখবে, ওয়াতাহুজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা, এবং যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি হজ আদায় করবে। তার মানে হচ্ছে যে ইসলামের অর্থ হচ্ছে যে একজন মুসলিমের যে বাহ্যিক কর্মকাণ্ডের যে সমষ্টি সেটা হচ্ছে ইসলাম। অর্থাৎ বাহ্যিক যে কর্মকাণ্ড সেটাকে জিহ্বা এবং তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সম্পাদন করা, এটা হচ্ছে ইসলাম। দেখেন তাহলে ইমান এবং ইসলামের মধ্যে আমরা দুটো মানে সংজ্ঞা পেলাম। সেটা হচ্ছে যে ইমানের যে ব্যাপারটা সেটা হচ্ছে হৃদয় অন্তরের থেকে একজন মুমিনের আন্তরিক যে বিশ্বাস এবং স্বীকৃতি, আর ইসলাম হচ্ছে যে এই স্বীকৃতির পর সেটা হচ্ছে যে বাহ্যিক কর্মকাণ্ড, সেটা তার জিহ্বা এবং তার শরীরের যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে সেটার মাধ্যমে সম্পাদন করা। ওকে, তার মানে হচ্ছে এখন আমরা যদি সংক্ষেপে ইমান কাকে বলে সেটা যদি আমরা জানতে চাই, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামার যে সংজ্ঞা, ইমানের যে সংজ্ঞা সেটা হচ্ছে যে আল ইমান হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা জাআ বিহি মির রাব্বিহি তাআলা ইজমালান ফিমা উলিমা ইজমালান ওয়া তাফসিলান ফিমা উলিমা তাফসিলান। অর্থাৎ ইমান হচ্ছে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব আল্লাহর পক্ষ থেকে যা কিছু সংক্ষিপ্ত আকারে নিয়ে এসেছেন সেগুলোর প্রতি সংক্ষিপ্ত ভাবেই বিশ্বাস রাখা, এবং যেগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ভাবে নিয়ে আসছেন সেটার প্রতি বিস্তারিত ভাবেই বিশ্বাস রাখা, এর নাম হচ্ছে কি ইমান। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামার কাছে ইমানের যে সংজ্ঞা সেটা। ওকে, আর এই যে ইমানের সংজ্ঞা যেটা একটু আগে বলেছিলাম যে ইমান আমরা এতক্ষণ বলে আসছি যে ইমান হচ্ছে মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে যে বিশ্বাস, মৌলিক কয়েকটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে ইমানের প্রাথমিক স্তর। তবে এই বিশ্বাসটা শুধুমাত্র জানার পর্যায়ে মানে থাকলে হবে না, জাস্ট আমি জানি যে হ্যাঁ আল্লাহ আছেন এবং আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন পৃথিবীতে, অনেক কিতাব অবতীর্ণ করেছেন, তাকদীর আছে, কিন্তু এই বিশ্বাসটা যে নিঃশর্ত যে আত্মসমর্পণ এবং দেখা গেছে যে নিঃশর্ত যে ইখলাসের জায়গা থেকে যদি না হয় তাহলে আসলে এতে কোনো লাভ নেই। এতে কোনো লাভ নেই। এর দলিল কি? এর দলিল হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। অর্থাৎ আহলে কিতাবরা তারা তাদের সন্তানদেরকে যেভাবে চেনে, যেমন করে চিনতো, ঠিক একই সিস্টেমে একইভাবে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা সেভাবে চিনতো, কিন্তু তাদের সেই পরিচয় তাদের কোনো উপকারে আসেনি। তার মানে কি শুধুমাত্র জানা বা চেনাটাই আসলে কি না, যদি সেটা নিঃশর্ত আত্মসমর্পণ বা একদম মানে হৃদয়ের গভীর থেকে আন্তরিক স্বীকৃতির যে ব্যাপার সেটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত শুধু জানা এটা দিয়ে কোনো লাভ হবে না। একই সিস্টেমে আমরা জানি যে আবু তালিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন, তিনি বলেছিলেন যে মুহাম্মদের যে দিন বা ধর্ম এটা পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম। যদি মানে তোমাদের যে মানে তিরস্কার এটার ভয় না থাকতো তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুহাম্মদের যে ধর্ম সেই ধর্মের একজন মুক্ত কণ্ঠ এবং সেই ধর্মের একজন মানে কঠিন অনুরাগী হিসেবে তোমরা আমাকে দেখতে। তার মানে কি জানাটা আবু তালিব সেও জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ধর্ম ইসলাম সেটা সত্য, কিন্তু তার এই জানাটা আসলে কি ইমানের জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসেনি। একই সিস্টেমে আমরা দেখতে পাই যে ইবলিস সেও জানে আল্লাহর প্রতি তার পরিপূর্ণ এই বিশ্বাসটা আছে, কিন্তু সেটা অন্তরের যে একদম মানে নিঃশর্ত আত্মসমর্পণ বা ইখলাসের জায়গা থেকে নাই, যে কারণে এটাও যেমন দেখেন কোরআনের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ক্বালা রাব্বি, ইবলিস বলল যে হে আমার রব, ফাআনজিরনি, আপনি আমাকে অবকাশ দিন, সুযোগ দিন, ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত, দিবস পর্যন্ত। তার মানে কি আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে, কিন্তু এই বিশ্বাসটা
যে দুটো শর্ত, নিঃশর্ত আত্মসমর্পণ এবং ইখলাসের যে জায়গা থেকে আন্তরিক স্বীকৃতির যে গভীর থেকে হতে হবে, সেটা না থাকার কারণে এই জানাটা তার কোনো ধরনের কি আসেনি, ফায়দা আসেনি। একই সিস্টেম অন্য আয়াতে আসে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউফিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যে আল্লাহ আপনার ইজ্জত, আপনার মানে সম্মানের মর্যাদার শপথ, লাউফিয়ান্নাহুম আজমাইন, আমি অবশ্যই তাদের সবাইকে পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তাদের মধ্য থেকে যারা একনিষ্ঠ বান্দা তারা ব্যতীত। তার মানে কি, যে একনিষ্ঠ অর্থাৎ ইমানটা একনিষ্ঠ হতে হবে এবং ইমানটা নিঃশর্ত আত্মসমর্পণের জায়গা থেকে হতে হবে। তবে হ্যাঁ, এই ইমানের যে জায়গা, ইমানের জন্য শর্ত হচ্ছে নিঃশর্ত আত্মসমর্পণ এবং সেটা একনিষ্ঠ হওয়া একমাত্র আল্লাহর জন্য। কিন্তু এই ইমানের জায়গা বা ইমানের ঘর হচ্ছে একজন মুমিনের হৃদয়, এটা মনে রাখতে হবে। আর ইসলাম, ইসলাম হচ্ছে বাহ্যিক কর্মকাণ্ডের সমষ্টি, যেটা একজন মুমিন তার জিহ্বা বা শরীরের অন্যান্য অঙ্গের মাধ্যমে সেটাকে সম্পাদিত করে বা সম্পাদন করে। ওকে, ইমানের যে জায়গা সেটা যে হৃদয়, এর দলিল কি? এর দলিল একাধিক কোরআনের আয়াত এবং বিশুদ্ধ একাধিক হাদিসে এর প্রমাণ আমরা পাই। যেমন এখান থেকে কিছু আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরাই হচ্ছে তারা যাদের হৃদয়ে আল্লাহ ঈমানকে লিখে দিয়েছেন। এই যে তার মানে ঈমানটা কোথায়? হৃদয়ে। ফি কুলুবিহিম আল ঈমানা। একই সিস্টেমে আছে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এই যে ঈমানের জায়গা কোথায়? কলবুহু, তার কলব, হৃদয়। একই সিস্টেমে ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এই যে অন্তরে, মানে ঈমানের জায়গা একাধিক আয়াত আছে। এছাড়া আরেকটি আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূলু লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তুমিন কুলুবুহুম। তার মানে কি, ঈমানের জায়গাটা হচ্ছে হৃদয়, আচ্ছা অন্তর। আর হাদিস থেকে এর একাধিক দলিল আমরা দিতে পারি। আমি জাস্ট একটা উল্লেখ করি, যে না হয় আলোচনার যে সেটা অনেক লম্বা হয়ে যাবে পরিসর। হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তো এটা জানি, সবাই প্রায় এই দোয়াটা আমরা করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার হৃদয়কে আপনার দ্বীনের উপর, ইসলামের উপর অটল রাখুন। তার মানে কি, এই যে ঈমানের যে এটা হচ্ছে কি, হৃদয়। ওকে, এখন কথা হচ্ছে যে ঈমানের জায়গা আমরা জানলাম যে হৃদয়, এবং ঈমান এটা তো আসলে মুমিনের হৃদয়ে অপ্রকাশ্য বা নিবৃত বা সুপ্ত অবস্থায় থাকে, তাই না? তো এই সুপ্ত ঈমানের যে প্রতীক বা প্রকাশ্য চিহ্ন, সেটা হচ্ছে শাহাদাতাইন অর্থাৎ কালিমা, সেটা হচ্ছে মৌখিক স্বীকৃতি। এই জন্য দেখা গেছে যে এখানে অনেকগুলো মাসালা চলে আসে। কেউ যদি শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান রাখে, অর্থাৎ এই যে ঈমানের যে সংজ্ঞা আমরা বলে এসেছি, যে অন্তর থেকে এটা বিশ্বাস করে আল্লাহর প্রতি, আল্লাহর নাজিলকৃত কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি এবং পরকালের প্রতি এবং তকদিরের ভালো মন্দের প্রতি যে বিশ্বাস, সেইটা যদি কারো থাকে, কিন্তু সে যদি মৌখিকভাবে স্বীকৃতিটুকু না দেয়, অর্থাৎ মুখে যদি সে উচ্চারণ না করে, তাহলে সে কি আসলে যে আমাদের কাছে সে মানে দুনিয়াবি বিধানের ক্ষেত্রে, শরিয়ার যে বিধান বাস্তবায়নের ক্ষেত্রে সে একজন মুমিন হিসেবে আসলে মানে দেখা গেছে যে আমাদের কাছে সে ধর্তব্য হবে কিনা, বা নাকি সে শুধুমাত্র আল্লাহর কাছে মুমিন হিসেবে থাকবে, বা এই ক্ষেত্রে আসলে মানে আহলুস সুন্নাহ ওয়াল জামার মানে মতামত কি? ধরুন কেউ মুমিন, অর্থাৎ এই সব বিষয়ের উপর কেউ তার হৃদয় থেকে বিশ্বাস স্থাপন করে, কিন্তু সে কোনোদিন বলেনি, যে মুখে স্বীকৃতি দেয়নি, অর্থাৎ সে মুখে উচ্চারণ করেনি, জাস্ট তার হৃদয়ে সেটা আছে, সে কোনোদিন বলেনি যে আমি মুমিন। তাহলে দুনিয়াবি যে বিভিন্ন হুকুম আহকাম আছে, বিবাহ শাদী, হ্যাঁ, মিরাস, উত্তরাধিকার ইত্যাদি যে মানে যত বিধান আছে, সেক্ষেত্রে তাকে মুমিন ধরা হবে কিনা, এক্ষেত্রে আসলে মানে মূল এটা কি, হৃদয়ের ভেতরে নিভৃত এবং অপ্রকাশ্য থাকে, এবং এর প্রকাশ্য চিহ্ন হচ্ছে মৌখিক স্বীকৃতি। অর্থাৎ তার হৃদয়ে বিশ্বাস থাকার পর যদি সে এটা মুখে স্বীকার করে, তাহলে দেখা গেছে যে দুনিয়াবি যে বিধান, বিবাহ শাদী বা উত্তরাধিকার বা তার যে জবাই করা পশু বা প্রাণী, সেটা হালাল হবে, এবং তার পেছনে নামাজ পড়া, হ্যাঁ, এবং তাকে মুসলিমদের যে কবর সেখানে তাকে দাফন বা সমাহিত করা হবে ইত্যাদি যে হুকুম, এই সমস্ত ব্যাপারগুলো নির্ভর করবে তার মুমিন হওয়ার সাথে সাথে, অর্থাৎ হৃদয়ের যে বিশ্বাস, সেটার সাথে সাথে মৌখিক স্বীকৃতিও দিতে হবে। যদি সে শুধুমাত্র মনে করেন যে মুমিন
মানে হৃদয়ে বিশ্বাস করে, কিন্তু সে ওয়ালাম ইয়ান্তুক বিশাহাদাতাইন ফাহুয়া মুমিন ইনদাল্লাহি ফাকাত। অর্থাৎ কেউ যদি শুধু মুমিন বিশ্বাস করে কিন্তু সে কোনোদিন তার মুখে বলেনি, উচ্চারণ করেনি, তাহলে সে আল্লাহর কাছে মুমিন হিসেবে গণ্য হবে। ওয়ালাইসা মুমিনান ইনদানা, কিন্তু আমাদের কাছে সে মুমিন হিসেবে গণ্য হবে না। ফালা নুআমিলুহু মুআমালাতাল মুসলিমিন, এবং তার সঙ্গে একজন মুসলিমের সাথে আমরা যেরকম আচরণ করে থাকি, তার মৃত্যু হলে তাকে আমরা তার জানাজা পড়ি এবং তার জন্য সবাই দোয়া করে, তাকে আমরা মুসলিমদের কবরস্থানে দাফন করি, এবং তার সঙ্গে আমাদের যে মুসলিম নারীদের বিবাহ শাদী বা মুসলিম পুরুষের বিবাহ শাদীকে আমরা বাস্তবায়ন করি ইত্যাদির কোনো হুকুম তার সঙ্গে ধর্তব্য হবে না যদি না সে মুখে কি করে, এটার স্বীকৃতি দেয়। ওকে, আমাদের আরেকটা পয়েন্ট ছিল যে আমল সেটা কি ইমানের অবিচ্ছেদ্য কোনো অংশ কিনা, অর্থাৎ ইমানের সঙ্গে সেটা কি অঙ্গাঙ্গী ভাবে জড়িত নাকি ইমানের পূর্ণতার শর্ত। আমরা বলে এসেছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামার মতামত হচ্ছে যে আমল হচ্ছে ইমানের পূর্ণতার শর্ত। অর্থাৎ কোনো মুমিন যার আল্লাহর প্রতি, পরকালের প্রতি এবং ইমানের যে সংজ্ঞা দিয়ে আসছি সেই সংজ্ঞায় যদি সে উত্তীর্ণ হয়, তাহলে তারপর যদি আল্লাহর কোনো আদেশ নিষেধ বা যে ভালো কাজ যেগুলো আল্লাহ করতে বলেছেন এবং যে সকল মন্দ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিরত থাকতে বলেছে সেগুলোর ক্ষেত্রে যদি সে ত্রুটি করে, তাহলে তার কপাল থেকে, তার ললাট থেকে মুমিনের যে মানে তকমা সেটা আসলে মুছে যাবে না, কিন্তু সে একজন ত্রুটিপূর্ণ মুমিন থাকবে। অর্থাৎ আমলটাকে আমরা ইমানের পূর্ণতার শর্ত ধরেছি। মুমিন হওয়ার পর সে যদি আল্লাহর আদেশ নিষেধ এবং সমস্ত ভালো কাজ এবং খারাপ কাজ আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে সে আদায় করে, তাহলে সে একজন পরিপূর্ণ মুমিন হবে। কিন্তু সেটা যদি না করে, তার আমলে কোনো ধরনের ত্রুটি হয়, তাহলে সে মুমিন থাকবে কিন্তু হয়তো সে পরিপূর্ণ মুমিন হবে না। কিন্তু মুতাজিলা এবং খারিজিরা যেরকম ভাবে তার ক্ষেত্রে বলে থাকে যে তাদের মধ্যে থেকে কারোর মধ্যে সে কাফির হয়ে যাবে, তাদের মধ্যে থেকে আরেক দলের মধ্যে সে কাফির এবং মুমিন দুটা মাঝখানে থাকবে, এরকম কোনো কিছু না। আহলুস সুন্নাহ ওয়াল জামার মতামত হচ্ছে যে আমলটা হচ্ছে ইমানের পূর্ণতার শর্ত। এক্ষেত্রে আমাদের মানে কি দলিল কি, প্রথমত আমরা কোরআন থেকে দেখব। দেখেন যে আল্লাহর আদেশ এবং নিষেধকে অমান্য করার পরেও যদি মানে আল্লাহর প্রতি এবং ইমানের সংজ্ঞায় যদি কেউ উত্তীর্ণ হয়, তাহলে সে মুমিন থাকবে। যেমন আমরা কোরআন থেকে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা কি করো, দান করো, খরচ করো। তাহলে দেখেন এই যে সিয়াম ফরজ করা হয়েছে, আল্লাহ বলছেন যে রোজাকে ফরজ করা হয়েছে, এর আগে রোজা একটা কি কাজ, আমল, সেটার আগে আল্লাহ কি করছেন, তাকে মুমিন হিসেবে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একই সিস্টেমে আল্লাহ ইমানদার বলে সম্বোধন করে তারপর বলছেন যে তোমরা কি করো, হ্যাঁ খরচ করো, আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা দান করো। অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ, এই যে বিভিন্ন বিষয়ের আদেশ করার আগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসেবে কি করেছেন, সম্বোধন করেছেন। এরকম একাধিক আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা, হে ঈমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আচ্ছা, এই যে দেখেন, তার মানে হচ্ছে কি যে আমল আর ঈমান দুটো হচ্ছে ভিন্ন দুটো সত্তা, ভিন্ন দুটো জিনিস, কিন্তু আমলটা হচ্ছে ঈমানের পূর্ণতার সত্য। একই সিস্টেমে আরেকটা আয়াত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম, অর্থাৎ যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য জান্নাতুন নাঈম, নিয়ামতপ্রাপ্ত জান্নাত রয়েছে। একই সিস্টেমে ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা ইউকাফির আনহু সাইয়্যাতি, অর্থাৎ যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইয়ামাল সলিহা এবং ভালো কাজ করে। এই যে দেখেন প্রথম আয়াতে কি, যারা ঈমান এনেছে এবং ওয়া আমিলুস সলিহাত, একই সিস্টেমে ওয়া মান ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সলিহান। দেখেন এই যে আরবি ব্যাকরণের ক্ষেত্রে আতফ এবং মাতুফ আলাই এবং মাতুফের মানে দুটো কিন্তু ভিন্ন জিনিস। এই যে হরফে আতফের মাধ্যমে যে এটা আনছে, অর্থাৎ ঈমান আর আমল যদি একই হইতো তাহলে এখানে হারফুল আতফ মাঝখানে আসতো না। তো একাধিক এরকম আরো একাধিক আয়াত আছে, আমি যদি উল্লেখ করি আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। একইভাবে একাধিক হাদিস আছে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদল, কোন আমলটি সবচেয়ে উত্তম? ক্বালা ঈমানুন বিল্লাহ, ক্বালা সুম্মা মাযা, ক্বালা আল জিহাদ ফি সাবিলিল্লাহ, ক্বালা সুম্মা মাযা, ক্বালা হাজ্জুন মাবরুর। একই সিস্টেমে আরো অনেক হাদিস আছে, কোরআনের আয়াত আছে যেগুলো প্রমাণ করে যে ঈমান এবং আমল দুটো হচ্ছে ভিন্ন জিনিস। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমরা বলেছিলাম যে গুনাহ করার পরে কোনো মুমিন যদি গুনাহ করে
অর্থাৎ কবিরা গুনাহ করে বা বড় কোনো ধরনের পাপ করে, তাইলেও সে মুমিন থাকবে, তাইলেও সে ওই যে মুতাজিলার যেমনটা বলছে সে ঈমান এবং কুফরের মাঝামাঝি থাকবে, বা দেখা গেছে যে খারিজিরা যেরকমটা বলছে সে কবিরা গুনাহ করার কারণে সে কাফের হয়ে যাবে। ব্যাপারটা এরকম না। যেমন কোরআন থেকে আমরা দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, কি বলছে যে তোমাদের মধ্য থেকে, মুমিনদের মধ্য থেকে যখন দুটো দল যুদ্ধে লিপ্ত হয় পরস্পর, তখন কি করছে যে তখন ফাআসলিহু বাইনাহুমা, তোমরা তাদের মাঝে কি করে দাও, এই যুদ্ধে লিপ্ত যে দুটো দল তাদের দুই দলের মধ্যে তোমরা কি করে দাও, মীমাংসা করে দাও। আচ্ছা, তাইলে এখানে দেখা যাচ্ছে যে তাইফাতানি মিনাল মুমিনিনা, হত্যার মতো যুদ্ধ বিগ্রহের মতো বড় কোনো গুনাহ সত্ত্বেও, কুফর সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, মুমিন বলছেন। অর্থাৎ এটা করার পরেও তাকে আল্লাহ কি বলেননি, বেঈমান বলেননি, বা সে কাফির হয়ে গেছে এমনটা বলেননি। একই সিস্টেমে আরো একাধিক আয়াত আছে যেখানে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদ, তোমাদের কি হলো যে তোমাদেরকে যখন আল্লাহর পথে যুদ্ধের জন্য ডাকা হয় তখন তোমরা জমিন আঁকড়ে ধরে মানে বসে আসো, মানে বের হচ্ছ না, তোমাদের কি হলো। এই যে দেখেন এখানে যে তাদেরকে মানে আল্লাহর নির্দেশের দেখা গেছে যে যুদ্ধের জন্য ডাকা হচ্ছে, কিন্তু যুদ্ধ না করে তারা বসে আছে, তাদের অনেক বড় পাপ গুনাহ, কিন্তু তারপরেও তাদেরকে মুমিন হিসেবে সম্বোধন করা হচ্ছে। একই সিস্টেমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, একাধিক আয়াত এবং একাধিক হাদিস আছে। আচ্ছা, এরপরে আরেকটি হাদিস আমরা ইমামে উল্লেখ করি যে গুনাহ করার পরেও সে যে মুমিন থেকে যায়, বিশুদ্ধ হাদিস। আনাবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো বান্দা যখন সে বলে যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য বা ইলাহ নেই, সুম্মা মাত আলা যালিক ইল্লা দাখালাল জান্নাহ, এবং এটা বলার পর লা ইলাহা ইল্লাল্লাহ উপর বিশ্বাস রেখে সে যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে ডিরেক্টলি জান্নাতে প্রবেশ করবে। কুলতু, তিনি বললেন, আমি বললাম, ওয়াইন জানা ওয়াইন সারক, যদি সে ব্যভিচার করে, যদি সে চুরি করে, ইয়া রাসূলুল্লাহ। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন জানা ওয়াইন সারক, যদিও সে ব্যভিচার এবং চুরি করে তবুও। কুলতু ওয়াইন জানা ওয়াইন সারক, আমি আবার বললাম, আল্লাহ রাসূল ক্বালা ওয়াইন জানা ওয়াইন সারক, আল্লাহ রাসূল আবার বললেন, হ্যাঁ যদিও চুরি কিংবা ব্যভিচার করে। এভাবে তিনবার বললেন। সুম্মা ক্বালা ফির রাবিয়া, এরপর চতুর্থবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা রাগমি আনফি আবি যার, অর্থাৎ আবু যরের পছন্দ না হলেও সে কি। আচ্ছা, তার মানে কি, এই যে দেখেন এখানে ব্যভিচার এবং চুরির মতো কবিরা গুনাহ, বড় গুনাহ করার পরেও সে কি করবে, যদি সে আল্লাহর প্রতি যে অন্তরের যে স্বীকৃতি, বিশ্বাস, সেটা যদি তার থাকে এবং সে যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে কি করবে, জান্নাতে ঢুকবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আল্লাহর কাছে কোনো ভালো কাজ মানে সওয়াবের জন্য বা আল্লাহর কাছে সেটা প্রতিদান হিসেবে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে যে তার ঈমান থাকতে হবে। অর্থাৎ জাআলাল্লাহুল ঈমানা শারতান লিকুবুলিল আমাল আস-সালিহ, আর শর্ত এবং মাশরুত, অর্থাৎ যে শর্ত এবং শর্তযুক্ত যে বিষয়, এই দুটো ভিন্ন ভিন্ন হয়। এর মধ্য দিয়েও প্রমাণিত হয় যে ঈমান এবং আমল দুটো দুই জিনিস। একাধিক কোরআনের আয়াত এবং একাধিক হাদিস আছে, আমি এখানে আর উল্লেখ করছি না। আচ্ছা, তারপরে আরেকটা হাদিস উল্লেখ করি, এটা বলা দরকার, যে বুখারীর একটি হাদিস আছে যে একজন মানুষ, যারা এমনও মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুক্তি দিবেন যারা জীবনে কোনোদিন মানে কোনো ভালো কাজ করেনি, কিন্তু তাদের হৃদয়ে যাররা পরিমাণ মানে ঈমান ছিল জাস্ট, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কি করবেন, লাম ইয়ামালু খায়রান কাত্তু, যে কোনোদিন কোনো ভালো কাজ করেনি, কিন্তু শুধুমাত্র ঈমানটুকু থাকার কারণে দেখা গেছে যে সেও মুক্তি পাবে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে বিভিন্ন হাদিসে দেখা গেছে যে কবিরা গুনাহকে কুফর বলে, মানে কুফর বলে সম্বোধন করা হয়েছে, অভিহিত করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে মানে আসলে উদ্দেশ্য কি? আচ্ছা, এই ক্ষেত্রে সংক্ষেপে যদি বলতে চাই, এক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে যে পাপের প্রতি মানুষকে চরম ভাবে মানুষকে সতর্ক করা, এই পাপগুলো থেকে মানুষকে সতর্ক করা, এবং দেখা গেছে যে মানুষকে এই পাপের যে ভয়াবহতা এবং যে ঘৃণা, এইটা মানুষের সামনে মানে ফুটিয়ে তোলার জন্য এবং মানুষকে এর থেকে মানে কঠিন ভাবে সাবধান করার জন্য হাদিসের মধ্যে মানে রূপক অর্থে কুফরের কথা বলা হয়েছে। আমরা পরবর্তী যে আমাদের আলোচনা আসবে সেখানে আমরা জানবো যে কুফর দুই ধরনের। একটা হচ্ছে কুফরুল মিল্লাহ, যেটা করলে একজন মুমিন তার ঈমান থেকে বের হয়ে যায়, সে কাফির হয়ে যায়। আরেকটা প্রকার হচ্ছে কুফরুন দুনা কুফর, এটাকে কুফরুন নিয়ামা বলা হয়, এটা হচ্ছে ওই প্রকারের কুফর। ওকে,
তো এই ধরনের অনেক হাদিস আছে যেগুলোতে কুফর বলা হয়েছে, কিন্তু আসলে এখানে যে সে ডিরেক্টলি ইমান থেকে বের হয়ে যাবে ওই অর্থে আসলে এখানে ব্যবহৃত হয়নি। এখানে এই হাদিসের মধ্যে যে কুফরের কথা বলা হয়েছে সেটা হচ্ছে একজন মুমিনকে সতর্ক করা এবং কঠিনভাবে সাবধান করা এবং এই পাপের প্রতি একজন মুমিনকে চরমভাবে সতর্ক করা। যেমন এরকম কিছু হাদিস আছে, যেমন মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না ওমান গসানা ফালাইসা মিন্না, যে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, অস্ত্র ধরে এবং আমাদেরকে প্রতারণা করে আমাদের সাথে, সে আমাদের দলের অন্তর্ভুক্ত না। একই সিস্টেম আছে লাইসা মিন্না মান দরবাল খুদুদ ওয়াশাক্কাল জুয়ুব আও দা বিদাওয়াল জাহিলিয়া, অর্থাৎ যে শোকাতুর হয়ে দেখা গেছে যে গাল চাপড়ায়, তারপর হচ্ছে কাপড় চোপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলিয়াতের মতো যারা আহ্বান করে পরস্পর ইত্যাদিকে দেখা গেছে ডাকাডাকি করে, দেখা গেছে যে তারা আমাদের কিনা অন্তর্ভুক্ত না। একই সিস্টেম আছে লাইসা মিন্না মাল্লাম ইউয়াক্কির কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা, আমাদের মধ্য থেকে যারা আমাদের বড়দের যারা সম্মান করে না, রেসপেক্ট করে না এবং আমাদের ছোটদের যারা স্নেহ করে না, সে আমাদের অন্তর্ভুক্ত না। তারপর হচ্ছে লায়াদখুলুল জান্নাতা নাম্মাম, সুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। লায়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। একাধিক এই ধরনের যত হাদিস আছে, এর মানে এই না যে সুগলখোর কখনোই সে জান্নাতে যাবে না বা সে কাফের হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। নো, এর উদ্দেশ্য হচ্ছে যে এগুলোর প্রতি মানে সুগলখোর যে একটা ভয়াবহ অপরাধ সেটার প্রতি মানুষকে সতর্ক করা, সেটা জানানো এবং আত্মীয়তার সম্পর্ক যে একটা গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ ইসলামের এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটাকে মানুষকে বোঝানো। ওকে, আমাদের আচ্ছা আরো কিছু আয়াত আছে, কোরআনের আয়াত আছে যেখানে ইমানের মানে উল্লেখ করার সাথে সাথে সেই আয়াতগুলোতে সলাতের কথা, যাকাতের কথা, হিজরতের কথা, জিহাদের কথা বলা হয়েছে। এখানে মানে মানে ইমানের যে পূর্ণতার শর্ত, অর্থাৎ পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য এগুলো বলা হয়েছে। তার মানে এই না যে ইমানের সাথে উল্লেখ থাকার কারণে হজ, যাকাত বা নামাজ, হিজরতের কথা তার মানে হচ্ছে এগুলো ইমানের আরকানের অন্তর্ভুক্ত, ব্যাপারটা এরকম না। আচ্ছা, আমাদের ইমানের সংজ্ঞার মধ্যে আমাদের সর্বশেষ আরেকটা পয়েন্ট ছিল যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি তিনি মানে আমলকে ইমানের রুকুন হিসেবে সাব্যস্ত করেছেন। যেমনটা আমরা দেখতে পাই যে ওয়াকাদ যাহাবা শাইখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ইলা আন হাযিল উমুর আস-সালাস আরকানুন লিল ঈমান ইযা ইখতাল্লা ওয়াহিদুম মিনহা লাম ইয়াকুনির রাজুলু মুসলিমান হাইথু ক্বালা আত-তাওহীদ লা বুদ্দা আন ইয়াকুনা বিল কলব ওয়াল লিসান ওয়াল আমাল। অর্থাৎ তিনি বলেন যে একত্ববাদ, যে অর্থাৎ আল্লাহর যে একত্ববাদের যে বিশ্বাস, এটা জন্য আবশ্যক হচ্ছে আইয়াকুনা বিল কলব, তার হৃদয়ের স্বীকৃতি থাকতে হবে, ওয়াল লিসান মৌখিকভাবেও স্বীকৃতি দিতে হবে, ওয়াল আমাল এবং আমল করতে হবে। অর্থাৎ তিনি এই তিনটাকে একসাথে, অর্থাৎ আমরা যে বলেছি যে ইমানের যে জায়গা এটা হচ্ছে মূলত কি হৃদয়, এখানে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর আমলটা হচ্ছে ভিন্ন একটা জিনিস। তবে যখন পরিপূর্ণ আমল করবে, আদেশ নিষেধ মান্য করবে, তখন সে পরিপূর্ণ মুমিন হতে পারবে। কিন্তু তিনি ভিন্ন রকম, তিনি বললেন যে হৃদয়ে যেরকম স্বীকৃতি দেওয়া আবশ্যক ইমানের জন্য, একই সিস্টেমে আমলও করা আবশ্যক। অর্থাৎ কেউ যদি আমল না করে তাহলে সে মুমিন হতে পারবে না। এবং তার এই মতামতের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে তাকফিরি গোষ্ঠী ঢালাও ভাবে মানে মানুষকে যাকে তাকে মানে কাফের বলে থাকে এবং কুফর হিসাবে সাব্যস্ত করে থাকে। তো এইটা আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মতামতের বাইরে। এবং এই যে আমরা যে ওয়াহাবি বলি না, এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি রাহমাতুল্লাহি আলাইহি তার এই নামের দিকে নিসবত করে কট্টরপন্থীদেরকে আমাদের দেশেও এক শ্রেণীর মানুষ অনেককে ওয়াহাবি বলে থাকে। বিশেষ করে এটা অনেক সময় অনেকাংশে তারা দেওবন্দি ঘরানাকে বলে থাকে, যদিও দেওবন্দি ঘরানা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদির অনুসারী না। মূলত দেওবন্দি ঘরানা বলে কোনো ঘরানা নাই, তারা মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী। ওকে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ যেমনটা বলেছেন যে আল ঈমান ওয়াত তাসদীক ওয়াল ইকরার ওয়াল আমাল ফাল মুখিল বিল আউয়াল, অর্থাৎ দেখা গেছে যে ঈমান তিনটি জিনিস শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কিন্তু বা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যত ইমামগণ এই তিনটাকে একসাথে এনেছেন, কিন্তু এই তিনটাকে ইমাম আব্দুল ওয়াহাব নজদির মতো, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মতো ইমানের আরকানের অন্তর্ভুক্ত করেন নাই অন্যরা। আচ্ছা, যেমন করেন না এটার কি, যেমন দেখেন ইমাম শাফিঈ এরকমটা বলেছেন আর তাসদিক ওয়াল ইকরার ওয়াল আমাল, কিন্তু তিনি বলছেন যে ফাল মুখিল বিল আউয়াল, অর্থাৎ কেউ যদি তাসদিকের ক্ষেত্রে, অন্তরের স্বীকৃতির ক্ষেত্রে যদি ত্রুটি করে তাহলে সে মুনাফিক হবে। ওয়াবিসানি ওয়াহদাহু কাফির, আর যদি দেখা গেছে যে আল ইকরার মৌখিক স্বীকৃতি যদি ক্ষেত্রে যদি সে ত্রুটি করে তাহলে সে কাফির হবে। ওয়াবিসালিস ওয়াহদাহু ফাসিক, আর যদি তার দেখা গেছে যে সে অন্তরে বিশ্বাস আছে এবং মৌখিক স্বীকৃতি দেয় কিন্তু তার আমলের মধ্যে সে ত্রুটি করে তাহলে সে ফাসিক হবে। কিন্তু এই ফাসিক থাকলেও সে চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে না। আর এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মানে মতামত, ওয়াহাদা হুয়াল ইতিকাদ আত-তাসহিহ। ওকে, আর অলরেডি আমার আলাদা করে বলার দরকার নেই যে মুতাজিলাদের বিশ্বাস কি এবং খারিজদের যে বিশ্বাস সেটা কি, সেটা অলরেডি আমরা বলে দিয়েছি। সর্বশেষ আর 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো, সেটা হচ্ছে যে
ইসলাম, অলরেডি ইসলামের সঙ্গে আমরা বলে এসেছি। তো ইসলামের যে শরিয়ার যে পরিভাষা, বা আমরা যদি ফিকহের ভাষায় মানে আমরা যদি ইসলাম শব্দের অর্থটা কি মানে আমরা যদি করতে চাই, তাহলে আমরা এখানে দুটো জিনিস পাই। একটা হচ্ছে আল ইসতিসলাম ওয়াল ইনকিয়াস, আর একটা হচ্ছে ইখলাসুল ইবাদাতি লিল্লাহি তাআলা। অর্থাৎ ইসলামের দুটো অর্থ পাওয়া যায়। একটা হচ্ছে আত্মসমর্পণ, নিঃশর্ত আত্মসমর্পণ, এবং একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা। এর অনেক দলিল আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। এই যে এখানে আসলাম আত্মসমর্পণের যে অর্থ সেটা আছে। একই সিস্টেমে ইখলাসের যে কথা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওকে, এরকম অনেক আয়াত এবং অনেক হাদিস এখানে আছে। তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ যে ইয়াটা, সেটা হচ্ছে যে যদি আমরা ইসলামের যে সংজ্ঞা, ইমানের সংজ্ঞা, ইসলামের সংজ্ঞা যদিও দিয়ে আসছি, তারপরেও ইমানের সংজ্ঞা দিয়ে এসেছিলাম আহলুস সুন্নাহ ওয়াল জামার মতে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আল্লাহর পক্ষ থেকে সংক্ষিপ্তভাবে নিয়ে আসছেন সেগুলোর প্রতি সংক্ষিপ্তভাবে বিশ্বাস করা, এবং যেগুলোকে বিস্তারিতভাবে নিয়ে আসছেন সেগুলোর প্রতি বিস্তারিতভাবে বিশ্বাস করার নামে হচ্ছে কি ইমান। ওকে, ইসলামের যে সংজ্ঞা সেটা হচ্ছে যে আল ইমতিসাল লিআওয়ামিরিল্লাহি ওয়া নাওয়াহিহি, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধের যে বাহ্যিক কর্মকাণ্ড, অর্থাৎ বাহ্যিকভাবে যে আমল, সেটাই মূলত হচ্ছে ইসলামের সংজ্ঞা। অলরেডি আমাদের মানে পূর্বে ক্লিয়ার হয়ে আসছে, এবং এর মূল ভিত্তি হচ্ছে পাঁচটি: আশ-শাহাদা ওয়াস সালাত ওয়াজ যাকাত ওয়া সাওমু রমাদান ওয়াল হজ লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ শাহাদাতের সাক্ষ্য দেওয়া এবং নামাজ আদায় করা, যাকাত দেওয়া এবং রমাদানের রোজা রাখা, এবং যে সামর্থ্যবান হজ করতে সে হজ করবে। আচ্ছা, সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে একাধিক টেক্সটে, কোরআনের একাধিক আয়াতে কোথাও ঈমান এবং ইসলাম দেখা গেছে যে একই আয়াতে দুটো শব্দ ব্যবহার হয়েছে, এবং কোথাও কোথাও আলাদা আলাদা হয়েছে। এই ক্ষেত্রে মানে একসাথে ব্যবহার হলে ঈমান এবং ইসলামের অর্থ কি থাকবে, এবং আলাদা আলাদা হলে সেক্ষেত্রে ঈমান এবং ইসলামের অর্থের মধ্যে কি কি পার্থক্য হবে। ওকে, এক্ষেত্রে আমরা একটা সূত্র যদি মনে রাখি, তাহলে আমাদের জন্য এটা খুব সহজ হবে এটা মনে রাখতে। আচ্ছা, ইজাজতামা ইফতারাকা, ইজাজতামা ইফতারাকা ওয়া ইযা ইফতারাকা ইজতামা। অর্থাৎ যখন ঈমান এবং ইসলাম এই দুটো শব্দ যখন একসাথে মানে ব্যবহৃত হবে কোথাও, তখন এর অর্থ ভিন্ন হবে। ইজাজতামা ইফতারাকা ওয়া ইযা ইফতারাকা, আর যখন ঈমান এবং ইসলাম শব্দ দুটো ভিন্ন ভিন্ন জায়গায় থাকবে, তখন ইজতামা, তখন এর দ্বারা অর্থ এক হবে। আচ্ছা, এই ক্ষেত্রে মানে অর্থ মানে উদাহরণ যদি আমরা দেখি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন, মিসালু ইজতিমাইল লাফজাইন, যেমন ইসলাম এবং ঈমান একসাথে এসছে। যেমন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। একই আয়াতে দেখেন মুসলিম ওয়াল মুসলিমাত, মুমিন ও মুমিনাত। এখানে আসলে দেখা গেছে যে দুইটা কি আসছে, একসাথে এসেছে। আর যখন কোনো টেক্সটে একসাথে দুটো শব্দ ব্যবহৃত হবে, তখন অর্থের দিক থেকে পার্থক্য হবে। অর্থাৎ মোমেন এবং মুসলিম বলতে এখানে দুইটা জিনিস বোঝানো উদ্দেশ্য, যেরকম সংজ্ঞায় আমরা বলে এসেছি। ওকে, একই সিস্টেমে ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইনরা যখন বললো যে আমরা ঈমান এনেছি, তখন আল্লাহ কি বলেন, কুল লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত তোমাদের হৃদয়ে ঈমান প্রবেশ করেনি। এই যে দেখেন, এখানে ঈমান এবং ইসলাম একই টেক্সটে আসছে, কিন্তু এর অর্থ হচ্ছে কি ভিন্ন। ওকে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা দেখব যে কিছু আয়াতে দেখা গেছে যে শুধুমাত্র ইসলাম এসছে, যেমন কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা। আচ্ছা, এরপরে দেখেন, ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। অথবা দেখা গেছে যে কোথাও শুধু ঈমানের কথা এসছে, যেমন রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। এই ক্ষেত্রে দেখা গেছে যে আলাদা আলাদা আসলে সেক্ষেত্রে অর্থের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আর একই টেক্সটে একই আয়াতে যদি দুটো ব্যবহৃত হয়, তাহলে সেক্ষেত্রে অর্থের দিক থেকে পার্থক্য হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর সর্বশেষ মানে আজকের এই আলোচনায় যে ঈমানের যে আলামত, একজন মুমিন, সে যে মুমিন তার আসলে আলামত কি, এর কিছু হাদিস, একাধিক হাদিস আছে। তো এর মধ্যে থেকে মূল দু একটা কথা বলে আজকের মানে আলোচনাটা শেষ করে দিই। অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار। আচ্ছা, যে তিনটা জিনিস যদি কারোর মধ্যে থাকে, তাহলে যে ঈমানের যে মিষ্টতা সেটা অনুভব করতে পারবে, সেটা সে পাবে। এর মধ্যে একটা হচ্ছে
যে আল্লাহ এবং তার রসুলকে দুনিয়ার সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসা, এবং কোন ব্যক্তিকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা, এবং ঈমান বিশ্বাসী হওয়ার পর অবিশ্বাসের মানে ইয়াতে গণ্ডিতে ফিরে যাওয়াটা তার কাছে জাহান্নামে নিক্ষেপ হওয়াটা যেরকম অপছন্দনীয় ওরকম অপছন্দনীয় মানে হওয়া। এইটা যদি এই তিনটা জিনিস যদি কারোর মধ্যে থাকে তাহলে দেখা যাচ্ছে যে সে মানে কি করতে পারবে, মানে ইমানের যে স্বাদ সেটা সে পাবে। অর্থাৎ এগুলো হচ্ছে ইমানের আলামা। অন্য আয়াতে আছে যে আয়াতুল ইমানি হুব্বুল আনসার ওয়া আয়াতুল নিফাক বুগদুল আনসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনসারীদেরকে ভালোবাসা হচ্ছে ইমানের মানে নিদর্শন, আর তাদের প্রতি ঘৃণা পোষণ করা হচ্ছে মানে ইমান না থাকার নিদর্শন। একই সিস্টেম আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি, অর্থাৎ আউলি জারিহি, যে একজন মুসলিম তার অপর মুসলিম ভাইকে ভালোবাসা না বাসলে সে মুমিন হতে পারবে না। তারপরে দেখা যাচ্ছে তার প্রতিবেশীর প্রতি তার ভালোবাসা না থাকলে সে মুমিন হতে পারবে না। এই ধরনের একাধিক হাদিস আছে। এবং আরেকটা আছে হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বলল যে আমাদের মনের মধ্যে মাঝে মধ্যে এমন কিছু বিষয় মানে আসে যেগুলো আসলে খুব গুরুতর মনে হয়, যেগুলো উচ্চারণ করতে আমাদের কাছে খুব আমাদের মানে খুব কণ্ঠবোধ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সত্যি এমনটা হয় নাকি? বলে যে হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যালিকা যাকা সরিহুল ঈমান, এটাই হচ্ছে সুস্পষ্ট ঈমান। অর্থাৎ এই যে তোমাদের ভিতরে যে